কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। ৩০ বছর পরও আমি স্বাধীনতা করছি। আপনারা যারা আছেন আপনাদের জানের নিরাপত্তার জন্য আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাদের সঙ্গে আছি। এখানে যে বজ্র পদার্থগুলি আসছে এটাকে একটা ভাগাড়ের সৃষ্টি করেছে। ভাগার হতে দিব না, সাংবাদিকের কলম হয় চলবে আর না হয় এটা নিষ্পত্তি হবে। এখানের মধ্যে কি মানুষ থাকে না গরু ছাগল থাকে ওনাদের এটা কি জ্ঞান নাই। সে প্রত্যাশা নিয়ে ঢুকেন লেবাররাই জায়গা ঘুমায় দেখেন লেবাররাই জায়গা ঘুমায়। কিভাবে একজন লেবার ঘুমাইতে পারে এই জিনিসটা আমি চ্যানেলের মাধ্যমে ধরলাম। যত বড় আন্ডারগ্রাউন্ডের মাফিয়া হোক না কেন এই মালিক, তাকে কীভাবে শাস্তা করতে হয় আমাদের সাংবাদিক যারা আছে, সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন মাথা উঁচু করে না। আমাদের খেটে খাওয়া ভাইরা অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পানি থাকার কারণে এই দেখেন নিচে ইট দিয়ে নিচে দেখেন দেখেন এইভাবে কোনো মানুষ থাকতে পারে এইভাবে। ভাইজান আপনাদের এই যে এইভাবে আছেন আপনাদের কেমন লাগছে বলেন তো দেখি। আমাদের তো খুব খারাপ লাগছে, রাত জায়গা থাকা লাগে আমাদের, সারাদিন পরিশ্রম করে এসে রাতে যদি ঘুমানো যদি না থাকে। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, জেলা প্রশাসক ইউনো অ্যাসিল্যান্ডের হয় এটা বন্ধ করতে হবে, আর না হয় আমরা সাংবাদিকরা কে ছাড়ে না ছাড়ে সেটা আমি ইয়ে করবো। আপনি বুঝবেন এই যে হ্যাঁ সম্পূর্ণ জিনিসটা আমি তুলে ধরলাম। আজ রাত 9:15 আমি চ্যানেলে এটা প্রকাশিত করতে যাচ্ছি। এই পানি এদিকে চলে আসতেছে, চ্যানেল 9:15 থাকবে। আমাকে এটা আমি অলরেডি বলে দিয়েছি যে এখান থেকে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হচ্ছে এবং এই জিনিসগুলি তুলে ধরতে হচ্ছে। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। এখানে আমাদের ভাই বাদারের একটা মানুষ যদি এখানে মৃত্যুবরণ করে বা ইয়ে করে তাদেরকে আমরা ছাড়বো না। আচ্ছা এই জায়গা গোসল করার পরে এই পানিতে মানে মানে চুলকানি হয়ে গেছে, তোমারও চুলকানি হয়ে গেছে, তোমারও চুলকানি হয়ে গেছে। দেখেন এই অ্যাসিডের বর্জ্য এই পুকুরে আসার কারণে প্রত্যেকটা মানুষের খাস খুজলি হয়ে গেছে, খুজলি পস্ত্র হয়ে গেছে। ভিউয়ার্স আপনারা যারা চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি গাছগুলো মারা গেছে, এই ফলের গাছগুলো সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। যতক্ষণ পর্যন্ত এই আন্ডারগ্রাউন্ডের মাফিয়া শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার কলম এবং কালিকা ওর নিচে মাথা নত করবে না এবং করতে দিব না। এতে যদি আমার জীবন উৎসর্গ করতে হয় তাহলে আমি বলবো থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। ধন্যবাদ আপনাদেরকে।